আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বর্তমানে যে সংকট চলতেছে, বিরাজমান সংকটে সরকারের পরিকল্পনা কি, বা সরকারের আদৌ কি কোনো মানে ফিল হচ্ছে তাদের যে দেশে যে সংকট চলতেছে, গ্যাসের, বিদ্যুতের, গ্যাসের জন্য যে গ্যাসের সংকটে যেই কলকারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, ফলে শত 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 হাজার হাজার কর্মী বেকার হয়ে যাচ্ছে, সে ব্যাপারে সরকারের কোনো মানে চিন্তা বা তাদের কোনো ফিল মনে হয় হচ্ছে না। দেশে যে লোডশেডিং হচ্ছে, তাদের কর্ণকুহরে তাদের নলেজে সেটা যাচ্ছে না। কারণ হইছে, না যাওয়ার কারণটাই স্বাভাবিক। কারণ হইছে, যারা সরকার চালায়, সরকারে যারা আছেন, তারা এমনভাবে লাইফস্টাইল লিড করেন যেখানে কখন বিদ্যুৎ যায়, কখন আসে, তারা সেটা বুঝতে পারে না। তাদের রুমে এসি আছে, তাদের গাড়িতে এসি, প্রত্যেকটা জায়গাতে তাদের মানে মানে এইরকম পরিস্থিতি বোঝার মতো অবস্থা তাদের নাই। প্রত্যেকটা জায়গাতে তারা যেখানে যাবেন সেখানে আগে থেকে প্রটোকল দিয়ে এলাকাকে সজ্জিত করে রাখা হয়, রাস্তাঘাটকে সজ্জিত করে রাখা হয়, কোথাও ভাঙা থাকলে সেটাকে ঠিক করে রাখা হয়। তো এই পরিস্থিতিতে তারা কখনো জানবে না। তো এই নেতাদেরকে যারা নেতা, তাদেরকে যারা একদম উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত সবাইকে যদি সাধারণ পাবলিকের মতো জীবনযাপন করা হতো, তখন বোঝা হইতো যে আসলে তাদের নলেজে যাইতো যে আসলে সংকটটা কোথায়। এই অবস্থায় এই সংকটাপন্ন অবস্থায় দেশের এমপি এবং মন্ত্রী, তাদের আমলা নেতাকর্মীদের কথাবার্তা শুনলে মনে হয় না যে দেশে সংকট আছে। তাদের সকালে ঘুম থেকে উঠে অফিসে যাবে বা টকশোতে যাবে, সাংবাদিক সম্মেলনে যাবে, গিয়ে এমন একটা কথা বলবে, একদম নাদুস চেহারা। দেশের সংকটটা ফিল হচ্ছে না। দেশের খুব বিপদে, বর্তমানে যেই অবস্থায় আছে দেশ, খুবই বিপদে আছে, খুবই সংকটে আছে। তো এই সংকটে দিন যাচ্ছে আর সংকট ডাবল হচ্ছে। এই সংকট থেকে যদি বের হতে চায়, তাহলে এই যে বর্তমানে যে সরকার আছে, এই সরকার মনে হয় না সংকট মোকাবেলা করতে পারবে। সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার যদি গঠন নাও করে, সরকারের মধ্যে যে ট্রান্সপারেন্সি আছে সেটাকে আরও জোরালো করতে হবে। অলরেডি সরকারের 6 মাসে তাদের যেই এমপি মন্ত্রীরা আছে, তাদের দুর্নীতির ফাইল বের হচ্ছে। নুরুল হক নূর, বিপি নূর, তারপরে সবার এরকম প্রায় প্রত্যেকেরই দুর্নীতির অবস্থা বের হচ্ছে। তো এগুলির লাগাম টেনে যদি না ধরা হয়, তাহলে কখনো বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না। এগুলি বের করতে হবে, এগুলি একদম নিঃশেষ করে ফেলতে হবে, নাই করে ফেলতে হবে। যদি দেশকে ভালো কিছু করার থাকে, যদি সংকট থেকে নিরসনের ইচ্ছা থাকে, তাহলে এই ধরনের দুর্নীতিদেরকে তাদেরকে ধরে ফেলতে হবে।